বলছিল যে শেষে থাকা ব্যক্তিটাকেও আমরা মূল্যায়ন করব। আমরা ঠিক ওই কথার অপেক্ষায় আছি, যেন আমাদের শেষ ব্যক্তিটাকে, এখন আমরা দেখতেছি যে প্রথম আছে তার খবরটা নেই, যার টাকার ভান্ডিল আছে, যার দেখাশোনার স্মার্টতা আছে, যার সাথে বড় বড় লবিং আছে, তাদেরকে সে মূল্যায়ন করছে। কিন্তু আমরা তারেক রহমানের সেই কথার অপেক্ষায় আছি, যেন পিছনে থাকার ত্যাগী নেত্রী বা নেতাকর্মীদের সে মূল্যায়ন করবে, আমরা তার অপেক্ষায় আছি। আপা বলল, আমাদের বরিশাল বিভাগের আপু বলল যেন ওয়ার্ড থেকে, অবশ্যই ওয়ার্ড থেকে তৃণমূল কর্মীরা রাজপথে এসেছিল, কোনো সুসময়ের পাখি আসে নাই। যদি আজকে 36 জনের জায়গায় আজকে 2000 নারী নেত্রীদের দেখলাম, অথচ যখন পল্টন আমরা এসেছি এই 2000 নেত্রীদের আমরা দেখিনি। আমরা খেটে খাওয়া লোক এসেছিলাম, আমরা এই দলকে ভালোবেসে এই দলের রাজপথে এসেছিলাম। আমরা এই রূপটা দেখার জন্য না, আমরা সেই তারেক রহমানের বক্তব্যের উপর নির্ভর করে আমরা আজও পর্যন্ত আছি, যে মনে করি তারেক রহমানের উপরে এর চেয়ে বেশি কেউ ত্যাগ স্বীকার করে নেই বাংলাদেশে। আল্লাহ পাক তাকে যেহেতু রহমত দান করেছে, সবার সহযোগিতায় সে প্রধানমন্ত্রী হয়েছে, তাই আমরা মনে করি আমরা যতটুকু ত্যাগ প্রতীক্ষা কাটিয়েছি সে আমাদের মূল্যায়ন করবে। এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার একটা শেষ প্রশ্ন ছিল,